তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মি না ড্যাডি? ড্যাডি। তুমি কি কান্না করতা? মাম্মিকে ছাড়া কান্না করছো? কান্না করছো? অনেক কান্না করছো? পছন্দ যে মানুষটা একা থাকতে চাইতো না, সে এখন একা। জায়নামাজে বসে বাবার জন্য যেন দোয়া করছে সারফারাজ। আর এমন একটি দৃশ্যই যেন রীতিমতোই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সারফারাজ কি বলছে তার কথাগুলো শুনলেও যেন আপনি রীতিমতোই অবাক হবেন। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তনির স্বামী সাদাত নাফারার দেশে পাড়ি জমিয়েছেন, আর গতকালকে তিনি মারা গেছেন রাত 3টা 3 মিনিটে। তার মারা যাওয়ার পর রুবায়েত ফাতেমা তনি ব্যাংকক থেকে তার স্বামীকে একাই ফ্লাইটে করে বাংলাদেশে নিয়ে ইতিমধ্যেই পৌঁছেছেন। বাতাসেও তার জানাজা হবে এমনটি জানাও গেছে। রুবায়েত ফাতেমা তনি ভালোবেসে বিয়ে করেছিল সাদাত। 2016 সালে বিয়ে করে তারা। 8 বছরের সংসারে তাদের জীবনে তেমন কোনো সমস্যাই ছিল না, যদিও তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা এবং কি সমালোচনা হতো, কিন্তু সেই সব আলোচনা সমালোচনা সাদাত রহমান ও তনি তারা কেউই কোনো কিছুই মনে করতো না। আর সেই ভালোবাসার সংসারে অবশেষে ইতি টানতে হলো তনিকে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সাদাত রহমান। আর এদিকে দেখা গেল ভিন্ন চিত্র। বাবা সাদাতের জন্য দোয়া চাইছেন সারফারাজ। এমন একটি দৃশ্যই দেখা গেছে রুবায়েত ফাতেমা তনি তার বান্ধবী মেনহাস মিলির ফেসবুক পেজে। মিলি তার ফেসবুক পেজে সারফারাজের একটি জায়নামাজের ফটো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, সারফারাজ বাচ্চাটা এখনো কিছুই জানে না। আমি ওদের বাসায় ঢোকার সাথে সাথে আমাকে দেখে বলে, মিলি আপু তুমি আসছো? আমি বললাম হ্যাঁ ভাইয়া আমি আসছি। সে আমাকে আপু বলে আমাকে ভীষণ পছন্দও করে। আমি বললাম ভাইয়া আমাকে একটা জায়নামাজ দেখা দাও তো। সে আমাকে একটা জায়নামাজ দিল। তার নিজের জন্য একটা জায়নামাজ নিয়ে আমার পাশে বসে এখন দোয়া করছে তার বাবার জন্য। কলিজার মধ্যে মোচড় দিয়ে ওঠে এই বাচ্চাটার দিকে তাকালে। সবাই সাদাত ভাইয়ের জন্য দোয়া করেন এবং কি দরুদ পড়েন। এভাবে যেন মিলি তার ফেসবুক পেজে সারফারাজকে নিয়ে কথাগুলো বলছিলেন।